বৃহস্পতিবার রাত থেকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে আন্দোলন শুরু হয়। বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতেই জুলাই হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। দাবি ওঠে দলটির নিবন্ধন বাতিলেরও। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর এখন কি করবে নির্বাচন কমিশন, এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানান, গেজেট প্রকাশের পরেই আইনবিধি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমরা তো আগে এখনো গেজেটটা তো পাইনি সরকারের গেজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না। এদিকে সকালে প্রাক নির্বাচনের সব বিষয় জানতে সিএসির সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধিরা। 1 ঘণ্টার বৈঠক শেষে সিএসি বলেন, ইসির নির্বাচন প্রস্তুতি নিয়ে জানানো হয়েছে তাদের। পরে সংস্থাটির প্রতিনিধি জানান, আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকতে চায় তারা। Visit that we conduct before we make a decision whether to observe a given election. নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। অতীতে ওনারা আসেনি, গত 3টা নির্বাচনে ওনারা আসেননি। ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছিল, ওনারা আসেননি। তো এবার আসার জন্য ওনারা আগ্রহী। এদিকে আওয়ামী লীগ সহ 14 দলের নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে চিঠি দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ 14 দলের নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি, গণহত্যাকারী বলছি, ফ্যাসিস্ট বলছি, সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টি এবং 14 দল তারাও দোষী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না? মিয়া আমিরুল, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।